শুরুতে বিপিএল এর খবর জানাবো। কারণ ছাড়া কোনো ক্রিকেটারকেই জিজ্ঞাসাবাদ বা ফোন জব্দ করেনি ইন্টিগ্রিটি ইউনিট। আইসিসি গাইডলাইন মেনেই হচ্ছে সবকিছু। ঢাকা ক্যাপিটালসের অভিযোগের জবাব দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। জিরো টলারেন্সের কারণে এবার সন্দেহজনক ঘটনা আগের চেয়ে ৮০% কমে আসার দাবি। গেল আসরের বাজে অভিজ্ঞতায় এবারের বিপিএলে দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি ক্রিকেট বোর্ডের। অ্যালেক্স মার্শালের নেতৃত্বে বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের পাশাপাশি কাজ করছে আইসিসি ও সিআইডি। তবে কঠোরতাও কারো কাছে অস্বস্তির। রহমানুল্লাহ গুরবাজকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ ও নিজের ফোন জব্দ করার ঘটনায় বিপিএল ছাড়ার হুমকি দেন ঢাকা ক্যাপিটালস প্রধান নির্বাহী। বিপিএল গভর্নিং কাউন্সিল বলছে, যা কিছু হচ্ছে নিয়ম মেনেই হচ্ছে। দিস ইজ পার্ট অফ মনিটরিং। আমার ফোন যে কোনো সময় তারা চেতে পারে, অ্যান্ড দে হ্যাভ দ্য ফুল রাইট। গুলবাজের যে কথা আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। অ্যান্টি করাপশন গাইডলাইন বা কোড আছে, ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। ফ্র্যাঞ্চাইজি লিগে বেটিং মনিটরিং করে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে বিসিবির দাবি, এবার সন্দেহজনক ঘটনা কমে এসেছে ৮০%। কিছু কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আছে যেটা এটা মনিটর করে। তাদের থেকে যদি আপনারা খোঁজও নিতে পারেন ইন্টারন্যাশনালি, আপনারা দেখবেন যে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হ্যাজ ড্রাস্টিকলি কাম ডাউন। আগের তুলনায় এবারের কঠোর ভূমিকার প্রশংসা করলেন রাজশাহী কোচ হান্নান সরকার, তবে নিয়ম মানার উপর দিলেন গুরুত্ব। কড়াকড়ি করার ব্যাপারে কিন্তু আমরা সবাই পজিটিভলি নিচ্ছি এবং আমার মনে হয় সেটা অ্যাপ্রিশিয়েট করা উচিত। বাট যেটাই ঘটবে, যেটাই ঘটানো হবে বা যেটাই দেখা হবে, সেটা প্রসেসের মধ্যে থেকে, নিয়মের মধ্যে থেকে করা জরুরি। দেশে ফিরে গিয়ে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন সিলেটের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। আবার তাকে ঘিরে সন্দেহজনক কর্মকাণ্ডে গণ্য আছে। দ্রুত সমাধান করতে চায় গভর্নিং কাউন্সিল। ১৭ জানুয়ারি আসছে বিপিএল ট্রফি। ঢাকা পর্বে আরও ভালো উইকেটের প্রত্যাশা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। একদিন বিরতির পর কাল আবারও বিপিএল এর 2 ম্যাচ। দিনের প্রথমটি উত্তরবঙ্গ ডার্বি, মুখোমুখি রাজশাহী রংপুর। ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। দুদলই 6টি করে ম্যাচ খেলেছে, সমান 4 জয়। আর সন্ধ্যা 6টায় লড়বে টেবিলের তলানির 2 দল ঢাকা ও নোয়াখালী। দুটি ম্যাচই হবে সিলেটে। টেবিলে সবার উপরে চট্টগ্রাম, 7 ম্যাচে 10 পয়েন্ট। পরের 3 ফ্র্যাঞ্চাইজি যথাক্রমে রংপুর, সিলেট এবং রাজশাহী, সমান 8 পয়েন্ট করে সবারই। তবে 2 ম্যাচ কম খেলেছে রংপুর রাইডার্স। ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো লজ্জার। ভারত বাংলাদেশের নেতিবাচক দিক ক্রিকেটকে প্রভাবিত করায় হতাশ ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তবে আইপিএলে খেলা নিয়ে মোস্তাফিজুর রহমানের সাথে যা হয়েছে সেটাও মেনে নিতে পারেননি ইংলিশ অলরাউন্ডার। বৈশ্বিক আসরে বাংলাদেশ ভালো করতে না পারার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ক্রিকেট নিয়ে রাজনীতি, সেটা কি করে মানা যায়? উপমহাদেশের দলগুলোর মধ্যে কমছে বন্ধুত্ব, বাড়ছে দূরত্ব। ভারত যাবে না টিম বাংলাদেশ, টি-20 বিশ্বকাপ খেলবে কিনা ঝুলে আছে সে সিদ্ধান্ত। দুদেশের রাজনীতির নেতিবাচক দিক ক্রিকেটকে প্রভাবিত করায় হতাশ মঈন আলী। সমর্থকরা রাজনীতির সাথে খেলাধুলা মেশানো পছন্দ করে না। আমার হিন্দু মুসলিম বিভেদ নিয়ে অভিজ্ঞতা নেই। আমি ভারতেও অনেক খেলেছি, তবে এখন দুদেশের বিষয়। ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো লজ্জার। আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মঈন আলী। এর ফলশ্রুতিতে যা কিছু হয়েছে, এতে বাংলাদেশের দাবি আইসিসি বিবেচনা করলেও ইংল্যান্ড কি যেতে চাইবে শ্রীলঙ্কার মাটিতে? ভেন্যু পরিবর্তন অথবা দুদেশে ভ্রমণ করা সহজ নয়, তবে ভারত বড় দেশ, কলম্বো বেশি দূরে না। আমার অভিজ্ঞতা বলে ইংল্যান্ড চাইবে যত কম ভ্রমণ করা যায়। আর মুস্তাফিজ দুর্দান্ত পেসার, তাকে নিয়ে যা হয়েছে সেটাও লজ্জার। গেল কয়েক বছর বাংলাদেশের 3 ফরম্যাটের পারফরমেন্স অবনতি হয়েছে। কেন বৈশ্বিক আসরে ভালো করতে পারছে না, তার ব্যাখ্যাও দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। বাংলাদেশে ভালো ক্রিকেটার আছে, তবে এখনো বিশ্বমানের তারকার অভাব। আগে সাকিব তামিম ছিলেন, ওই ধরনের চরিত্র এখন নেই। বিপিএল এর সুদিন আর দুঃসময় উভয়ের সাক্ষী মঈন আলী। দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ তারকা শূন্য হওয়ার কারণটাও জানা তার। তাই বিপিএল এর বদলে রিশাদের বিগ ব্যাশ খেলাকে সমর্থন করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা। বাংলাদেশ দলের অধিনায়করা আবেগী বলে দাবি মঈন আলীর। আমি দেখেছি বাংলাদেশের অধিনায়কেরা আবেগী হয়, তারা খেলার সাথে নিজেদের জড়িয়ে ফেলে। এটা এখানকার সংস্কৃতি। মোহাম্মদ আমিরের পারিশ্রমিক ইস্যু
অথবা সিলেট ছেড়ে যাওয়ার কারণ জানা নেই মঈন আলীর। তবে নিজের আর্থিক ইস্যুতে কোনো অভিযোগ নেই তার। আরিফুল ইসলাম, চ্যানেল 24, সিলেট। ঢাকার বাইরে ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী। আরও একবার তার প্রত্যক্ষ সাক্ষী হলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। ফুটবল উন্মাদনা দেখে দেশকে কিছু ফিরিয়ে দেওয়ার দায়বদ্ধতাও খুঁজে পাচ্ছেন জামাল। এবছর সাফে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন চ্যানেল 24-কে। মানিকগঞ্জ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট, ক্যামেরা ছিলেন হুমায়ুন কবির। শীতের দুপুরে সিংগাইর বাসীর তারকা দর্শন। খানবানিয়ারা মাঠে স্থানীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের প্রধান আকর্ষণ বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। গ্রামীণ পর্যায়ে ফুটবল উন্মাদনায় জমকালো আয়োজন। বাংলাদেশের সাফ আয়োজনের সম্ভাবনার খবর জামালের কানেও পৌঁছেছে। দেশের ফুটবল উন্মাদনা বাঁচিয়ে রাখতে এবছর দেশের মাটিতে দক্ষিণ এশিয়ার শীর্ষ আসরের অপেক্ষায় বাংলাদেশ অধিনায়কও। চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছেও উকি দিচ্ছে মনে। সাফ যদি এখানে হয় ঢাকা ভিতরে ও চিটাগং ও সিলেট ও wherever, যদি বাংলাদেশ হয় আই থিঙ্ক ইটস গোনা বি গুড ফর বাংলাদেশ। আর আমরা যদি সাফ ট্রফি নিতে পারি ইভেন বেটার না। মার্চে সিঙ্গাপুর ম্যাচের আগে বাহুবের প্রীতি ম্যাচের উদ্যোগ আর দক্ষিণ এশিয়ার বাইরের প্রতিপক্ষ খোঁজার চেষ্টায় জামালও সন্তুষ্ট। আই থিঙ্ক সিঙ্গাপুর আগে ম্যাচ খেলে টিমের জন্য ভালো হবে, কারণ আমরা যদি এই ম্যাচ জিততে পারি তাহলে 8 পয়েন্ট পাবো আর র্যাঙ্কিংও ভালো হবে। তৃণমূলে এসে সাধারণের ফুটবল উন্মাদনা দেখে অভিভূত জামাল ভুঁইয়া। আয়োজকদের লক্ষ্য আইডলকে দেখে তরুণরা বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখুক। মানিকগঞ্জ মানুষ আমাকে এত ভালোবাসায়, তো এটা আমি খুব এনজয় করতেছি আর প্রাউড লাগতেছে, কারণ ওরা এই টুর্নামেন্ট আমার নামে করতেছে। সো ইটস এ গুড ফিলিং। যুব সমাজ যারা আছে তারা যেন আমাদের এই খেলার মাধ্যমে, টুর্নামেন্টের মাধ্যমে ইন্সপায়ার্ড হয় যে আরেকটু ভালো ফুটবল খেলার, জামাল ভুঁইয়ার মতো একজন ভালো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতে পারে। মধ্যবর্তী বিরতি কাটিয়ে আগামী মাসে ঘরোয়া ফুটবলে মাঠে ফিরবেন জামাল ভুঁইয়া। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, সিংগাইর, মানিকগঞ্জ। দেশের বাইরের ফুটবলের খবর। বিশ্বকাপের দল ঘোষণার আগে মেসির সাথে দেখা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যদিও দল বা মেসির ভবিষ্যৎ নিয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন কোচ। আর্জেন্টিনার এবারের প্রাথমিক স্কোয়াড হবে বড়, যেখানে প্রাধান্য পাবেন বিশ্বকাপ জয়ীরাই। 6 মাস বাকি দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন কোচেরা। ব্যতিক্রম নয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। দলের সেরা তারকা লিওনেল মেসির সাথে দেখা করেছেন কোচ লিওনেল স্কালোনি। স্পেনের সে বৈঠকে অবশ্য দল নিয়ে বা মেসির ক্যারিয়ার নিয়ে কোনো কথা হয়নি। শুধু কফির কাপে চুমুকের সাথে আড্ডায় কেটেছে কোচ অধিনায়কের। আমরা একসাথে কফি খেয়েছি, তবে তার বিশ্বকাপ খেলা নিয়ে কথা হয়নি। মেসি বলেছে এখনো সময় আছে, তাই তার উপর চাপ তৈরি করা উচিত নয়। তবে শুধু মেসি নয়, বাকিদের সাথেও কথা বলবো। তবে স্কোয়াডের রূপরেখা চূড়ান্ত করেছেন কোচ। ইনজুরি ভাবনা থেকে প্রাথমিকভাবে 50 ফুটবলারকে বিবেচনায় রাখছেন। আমাদের কাছে প্রায় 50 জন ফুটবলারের তালিকা আছে, যাদের সামর্থ্য প্রায় একই, যে কারো জায়গা হতে পারে। গেল আসরে শেষ সময়ে অনেকেই ইনজুরিতে ছিটকে গিয়েছিল, তাই এবার ইনজুরি এবং পারফরমেন্স বিবেচনায় তালিকাটা একটু বড়। এবার অবশ্য প্রাধান্য পাবে কাতার বিশ্বকাপ জয়ী স্কোয়াডের ফুটবলাররা, যার কারণও জানিয়েছেন স্কালোনি। তাদের বয়স এখনো আদর্শ পর্যায়ে আছে। বয়সের চেয়ে গুরুত্বপূর্ণ মাঠের পারফরমেন্স। গেল বিশ্বকাপের অনেকেই দলে থাকবেন, তারা এটা যোগ্যতা দিয়ে অর্জন করেছে এবং শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাদের অধিকারটা বেশি। 11 জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু বিশ্বকাপ। যে গ্রুপে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। শাফাত মিদুল, চ্যানেল 24। ইনজুরি কাটিয়ে রিয়াল মাদ্রিদ ক্যাম্পে ফিরলেন কিলিয়ান এমবাপ্পে। শুক্রবার দলের সাথে যোগ দিয়েছেন সৌদি আরবে। মধ্যপ্রাচ্যের দেশটিতে পা রেখেই সবাইকে সালাম জানিয়ে পোস্ট করেন ফরাসি স্পিডস্টার। তবে রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলবেন কিনা তা চূড়ান্ত নয়। মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোর আগে তাকে ছাড়াই দারুণ ফর্মে রিয়াল মাদ্রিদ। সেমিতে হারিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিকোকে। গেল মাসে বাঁ পায়ের হাঁটুর ইনজুরিতে ছিটকে যান ফরাসি তারকা। এ মৌসুমে রিয়াল জার্সিতে 24 ম্যাচে 29 গোল এমবাপ্পের।
এফএ কাপের খবর জানাবো। আজ ভিন্ন ম্যাচে নামছে ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহ্যাম। তৃতীয় রাউন্ডে রাত 9টায় সিটিজেনদের প্রতিপক্ষ এক্সেটার, রাত 2টায় চার্লটনের আতিথ্য নেবে ব্লুজ। এর আগে রাত 11:15টায় বিগ ম্যাচে মুখোমুখি হবে টটেনহ্যাম অ্যাস্টন ভিলা। আর সন্ধ্যা 6:15টায় চেলটেনহ্যামের বিপক্ষে নেমেছে হামজা চৌধুরীর লেস্টার সিটি। লিগে সবশেষ 3 ম্যাচ ড্র করে কিছুটা অফ ফর্মে ম্যানচেস্টার সিটি। জয়ের ধারায় ফিরতে এবার এফএ কাপে নামছে গার্দিওলার দল। প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে তৃতীয় স্তরের দল এক্সেটার সিটি। প্রতিপক্ষ দুর্বল হলেও সিটি কোচ পেপ গার্দিওলার চিন্তার কারণে ইনজুরি। জন স্টোনসের পর তালিকায় যুক্ত হয়েছেন ইস্কো ভার্দিওল এবং রুবেন দিয়াজ। ঘরের মাঠে অবশ্য 11 বছর ধরে এফএ কাপে কোনো ম্যাচ হারেনি সিটিজেনরা। 2015 সালের পর ইতিহাদে 15 ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে 65 গোল। বিকেএসপিতে এবারও ভর্তিচ্ছুদের পছন্দের তালিকায় শীর্ষে ফুটবল। তারকা ক্রীড়াবিদ হওয়ার স্বপ্ন নিয়ে বিকেএসপির সব কেন্দ্রে দুদিনে হাজির হবেন 10,000-এরও বেশি কিশোর কিশোরী। ভর্তির সুযোগ পাবেন মাত্র 260 জন, যার শুরুটা হয়েছে আজ থেকেই। সাভার থেকে অপু হাবের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিকেএসপিতে কিশোর কিশোরীদের মেলা, সবার চোখে স্বপ্ন খেলোয়াড় হওয়ার। বছর ঘুরে আবারও ভর্তিযুদ্ধে সামিল ভবিষ্যতের অ্যাথলেটরা। 21 ডিসিপ্লিনে 260 আসনের জন্য আগ্রহী 10,000-এরও বেশি। এবারও ক্ষুদ্র ফুটবলারদের পছন্দের তালিকায় শীর্ষে ফুটবল। অন্তত প্রথম দিনের চিত্র তেমনই বলছে। 1200 ফুটবলার ও 900 ক্ষুদে ক্রিকেটার এসেছিলেন সাভার কেন্দ্রে। প্রথম দিনের 3100 প্রার্থীর মধ্যে বাকি 19 ডিসিপ্লিনে মাত্র 1000 আবেদন করেছেন। এখানে ট্রায়াল দিয়ে ভালো একটা রেজাল্ট করে এখানে চান্স পাওয়ার জন্য, চান্স পেয়ে দেশের জন্য কিছু করার জন্য, দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য। যদি আমি চান্স পাই তাহলে ভবিষ্যতে দেশের জাতীয় দলে খেলতে চাই। জাতীয় দলে হামজা সমিতির অন্তর্ভুক্তি ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে। তাদের দেখে ক্ষুদে শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে ফুটবলে। বিকেএসপি কোচরাও এর গুরুত্ব দিচ্ছেন। বর্তমান যারা আছেন তারা অত্যন্ত নিষ্ঠার সাথে এবং ফুটবলটাকে এগিয়ে নেওয়ার জন্য তৃণমূল থেকে কাজ করার চেষ্টা করছেন। তার বহিঃপ্রকাশ আজকে বিকেএসপিতেই দেখছেন। আগ্রহের কমতি নেই ক্রিকেটেও। গেলবারের চেয়ে বেড়েছে ভর্তিচ্ছু। সাকিব মুশফিকের চেয়েও বড় তারকা করার লক্ষ্য কোচের। সাকিবই থাকবে, মুশফিকই থাকবে। আমাদের এখন উচিত তাদের চেয়ে বেটার প্লেয়ার কীভাবে তৈরি করব, সেই অপশনগুলো আমাদের কাজ করা। সব বিভাগীয় কেন্দ্রে 3 ধাপে হবে বাছাই। একজনের বিপরীতে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধাপে ধাপে তা কমে আসবে। 1:3 সিলেকশনের পরে আমরা তাদেরকে 1 সপ্তাহের জন্য একটা করে ক্যাম্পে নিয়ে আসবো। তখন আমাদের স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট, আমাদের কলেজের টিচাররা সহ আমরা সবাই মিলে, আমাদের কোচেসরা সবাই মিলে আমরা মেইন প্লেয়ারদেরকে আমরা সিলেক্ট করব। 2 দিনের বাছাই প্রক্রিয়া শেষ হবে রোববার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।